বিগত কিছুদিন ধরে আমি বেশ কিছু সিনেমা এনজয় করলাম বলা চলে। তাই তোমরা যদি তোমাদের পরিবারকে নিয়ে দেখতে চাও, গ্যারান্টি সহকারে দেখতে পারো। তো ভিডিওটি শুরু করার আগেই তোমাদের বলে দিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি গিয়ে করে আসো। তোমার এই ছোট্ট ভাইটি তাতেই খুব খুশি বোধ করে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। টি5 এর সাবস্ক্রিপশন থাকলে তোমরা বিজয় সেতুপতির এই সিনেমাগুলো তাড়াতাড়ি নিজের পরিবারকে নিয়ে দেখতে বসে পড়ো। বিদ্যুৎ তলায় পার্ট 1 আর পার্ট 2। এটা একটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে আমরা একটা নিউলি জয়েন্ট হওয়া পুলিশ অফিসারের কাহিনী দেখি। গভর্নমেন্ট একটা পাহাড়ি এলাকা খালি করার জন্য পুলিশকে নিয়োগ করে, কারণ ওই এলাকায় কিছু দামি খনিজ পাওয়া যায়। এখন এটাকে কিভাবে আটকাবে আমাদের কংগ্রেস বিজয় সেতুপতি, সেটাই আমাদের সিনেমায় দেখানো হয়। গ্যারান্টি সহকারে বলছি, তুমি পার্ট 1 দেখো, তারপরে তোমার বাড়ির লোক নিজেই বলবে যে পার্ট 2 লাগা এইবার, ওটাও দেখবো একবারে। এতটাই ভালো এই সিনেমাটা। IMDb-তে 8.4 এর রেটিং, হিন্দিতে অ্যাভেলেবেল, ইংলিশ সাবটাইটেলের সাথে। তাই না দেখে থাকলে তাড়াতাড়ি দেখে আসো। নাম্বার 4-এ আমি যে সিনেমাটা রেখেছি, এটা একদম ফ্রেশ কন্টেন্টের ওপর বানানো। মনে করো বিরাট কোহলির ছেলেকে যদি কেউ কিডন্যাপ করে তাকে ম্যাচ ফিক্সিং করতে বলে, তাহলে কেমন হবে বলো? শুনতে কেমন লাগছে তাই না? এরকমটাই হয়েছে এই মুভিতে। অর্জুন নামের এক ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারের বাচ্চা আমাদের আর মাধবন স্যার কিডন্যাপ করে তাকে ব্ল্যাকমেল করছে। আর মাধবনের যে ক্যারেক্টারটা না, সে ভিলেন নয়, কিন্তু পরিস্থিতি তাকে এই বাজে কাজটা করতে বাধ্য করেছে। এখন কেন করছে, তার পিছনের কারণ কি, সিনেমার শেষ কিভাবে হয় জানতে দেখে ফেলুন নেটফ্লিক্সের মধ্যে 2025-এ রিলিজ হওয়া টেস্ট সিনেমাটি। এর IMDb রেটিং 5.1 এর IMDb রেটিং এর দিকে যাবেন না, সিনেমাটা খুব ভালো। গ্যারান্টি সহকারে নিজের পরিবারকে নিয়ে দেখতে পারেন। बस एक बार यकीन करो, एक बड़ा गेम खेलने का यही हमारा चांस है। ये हमारा लास्ट चांस है सर। নাম্বার 3-এ আমি যে সিনেমাটা রাখছি, জানি সেটা রাখা উচিত না, কিন্তু যদি তোমার ফ্যামিলিতে হালকা পাতলা অ্যাডাল্ট সিন চলে তাহলে দেখতে পারো 2025 সালে নেটফ্লিক্সের অফিসার অন ডিউটি। একটা ডিপ্রেস অফিসারের কাছে একটা চেঞ্জ ম্যাচিংয়ের কেস আসে। তারপর ওই কেসটা তার পার্সোনাল লাইফ প্লাস 3টা পুলিশ অফিসারের মৃত্যুর পিছনের কারণ কিভাবে হয়ে দাঁড়ায়, সেটা দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। 2025-এর সাউথের এটা বেস্ট ক্রাইম থ্রিলার মুভি, যেটা দেখার সময় টোটালি সিনেমার সাথে তুমি কানেক্ট হয়ে যাবে। 1%ও নড়তে ইচ্ছা করবে না তোমার সিনেমা দেখার সময়। 100% কোয়ালিটি মুভি। IMDb রেটিং 7.5 এর, হিন্দিতে অ্যাভেলেবেল উইথ ইংলিশ সাবটাইটেল। মাস্ট ওয়াচ মুভি এইটা। এরপরের সিনেমাটা আমাদের ভারতীয় ইতিহাসের ওপর বেস করে বানানো। 2025 সালের বেস্ট সিনেমা। ছত্রপতি শিবাজি মহারাজ মারা যাওয়ার পরে ওনার ছেলে সাম্বাজি মহারাজ, যিনি দ্বিতীয় রাজা মারাঠা সাম্রাজ্যের, তিনি কি করে 25,000-এর সেনা নিয়ে 8 লক্ষ অরঙ্গজেবের সেনা সামলা করে, জানতে হলে দেখতে হবে ভিকি কৌশলের ছাবা। সত্যি বলছি, শেষের 20 থেকে 30 মিনিটই কাফি তোমার ফ্যামিলির লোকদেরকে কাঁদানোর জন্য। নেটফ্লিক্সের মধ্যে হিন্দিতে উপস্থিত রয়েছে এটা, যার IMDb রেটিং 7.6 এর। औरंग और उसकी सल्तनत को जला के राख कर देंगे, हमें हराने वाली हर कोशिश को मारेंगे। নাম্বার 1-এ আমি কোনো সিনেমা নয়, একটা সিরিজ রেকমেন্ড করতে চাচ্ছি। তুমি যদি বাঙালি হও তাহলে তো তোমার বুকে একটা আলাদা জায়গা রয়েছে প্রসেনজিৎ আর জিদ্দার জন্য। ওরা আমাদের জন্য নেটফ্লিক্সের সাথে মিলে নিয়ে এসেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। উফ, কি সিরিজ মাইরি! আগেকার দিনে কলকাতায় যে সমস্ত গ্যাং আর পলিটিক্যাল নেতারা কলকাতায় রাজ করত, সিরিজ আমাদের সেটাই দেখায়। মানুষের মাথা কেটে মাঠে ফুটবল খেলা হচ্ছে। এর পিছনে রয়েছে বড় দুটো নাম, সাগর তালুকদার আর রঞ্জিত ঠাকুর। এখন এদের জিদ্দা কি করে আটকাবে জানতে হলে দেখতে হবে এই সিরিজটা। বোর তো হবাই না, কারণ এই সিরিজে বেশিরভাগ কাস্টই বাঙালি। তাই কেমন জানি নিজের বলে মনে হয় সিরিজটা। তার মধ্যে নীরজ পান্ডের ডাইরেকশন, আর নীরজ পান্ডে কি করতে পারে সেটা তো আমরা বিহারের অধ্যায়ে দেখেই নিয়েছি। তাই তাড়াতাড়ি বসে পড়ো খাকির এই বাঙ্গালের অধ্যায় দেখতে, যেখানে কলকাতাকে সিটি অফ জয় না, সিটি অফ ভয় হিসাবে দেখানো হয়েছে। এর IMDb রেটিং 7.6 এর। जो काम हमने शुरू किया था वो रुकेगा नहीं।